আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল সোমবার 14 এপ্রিল আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গসহ এবং উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে যেসব জেলায় হতে পারে কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, তা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। বর্তমান লাইভ সরাসরি আমরা উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর যাচ্ছি। বর্তমান আজ রাতে দেশের অধিকাংশ এলাকায় কিন্তু আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, তবে ভারতের উপর একটি বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে। সেই বজ্রবাহী মেঘটা ধীরে ধীরে কিন্তু পূর্ব দিকে আগাচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, এটি দেখুন, এখানে মিহিজাম এবং দুমকা, দেওঘর অঞ্চল দিয়ে এখানে ব্যাপক আকারে মেঘের আনাগোনা শুরু হয়ে যাচ্ছে এবং এখানে রাতে পশ্চিমবঙ্গের দোয়াক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় রংপুর থেকে শুরু করে দেখুন ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগের অনেক এলাকায় মেঘের আনাগোনা থাকবে। এদিকে দেখুন বোদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, পীরগঞ্জ সকল এলাকায় কিন্তু এই যে আকাশ একেবারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। জাঙ্গিপুর উত্তরবঙ্গের উপর আকাশ মেঘলা হতে পারে। তারপর রাজধানী ঢাকা বিভাগের উপর আজ কিন্তু আকাশ পরিষ্কার হয়েছে। খুলনার দিকে আকাশ পরিষ্কার রয়েছে এবং বরিশালে আকাশ পরিষ্কার, বা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, তারপর লাখাই, মৌলভীবাজার, সিলেট, এখানে দেখুন আমবাসা সহ আমরাপুর সকল জেলার উপরে কিন্তু আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ অধিকাংশ এলাকায় কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে এবং কুতুবদিয়া, এখানে চকরিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, উখিয়া সকল জেলার উপর কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। আজ রাতে দেখুন কোথাও কিন্তু বৃষ্টিবাহী মেঘ নেই বা কোথাও বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হচ্ছে না। তো আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে কিনা দেখুন এক নজরে। আগামীকাল সোমবার 14 এপ্রিল প্রথমে উত্তরাঞ্চলে যদি আমরা একটু যাই, বর্ষাকালে রংপুর বিভাগের অনেক এলাকায় তীব্র কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায়, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে একেবারে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। আগামীকাল সোমবার দিকে যদি আমরা একটু দেখি, আগামীকাল এই যে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম, তারপরেও এখানে কিন্তু বিকাল নাগাদ কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে। মালদা, শিবগঞ্জ, তারপর এদিকে রাজমহল এই এলাকায়, তারপর এদিকে বেড়াহিটি, এদিকে গোদ্দা, তারপর এখানে দেখুন এই সকল এলাকায় কিন্তু একেবারে তীব্র কালবৈশাখী মেঘ তৈরি হয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। এছাড়া যদি আমরা দেশের মধ্য অঞ্চলের দিকে দেখি, ঢাকা অথবা এর আশেপাশে এলাকায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া অথবা এদিকে পশ্চিম দিকে শাইলকুপা, ফরিদপুর, তারপর এদিকে দেখুন পাবনা, মেহেরপুর আকাশ প্রায় বেশিরভাগ সময় পরিষ্কার থাকতে পারে। দোয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, এখানে কিছুটা বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে পারে। আর দক্ষিণাঞ্চলের আবহাওয়া বিশেষ করে একেবারে এদিকে দেখুন খুলনা বিভাগের অনেক এলাকায়, শিবনগর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, মঠবাড়িয়া এই সকল জেলায় কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে। এদিকে দেখুন মির্জাগঞ্জ, তারপর এদিকে কাউখালী, বরিশাল এবং বোলা, তারপর বুরহানুদ্দিন, লালমোহন, সরপেশং, হাতিয়া এই সকল জেলার উপর কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। এছাড়া এদিকে উত্তর পূর্ব বিশেষ করে পাহাড়ি এলাকার দিকে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, যার কারণে আংশিক বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য জেলায় কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে। মঙ্গলবার দিন আমরা যদি একটু দেখি, ভোর সকাল থেকে একেবারে বিকেল বা রাত পর্যন্ত কালবৈশাখী রয়েছে অনেক স্থানে। প্রথমে যে কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের উপর, এদিকে খড়গপুরের দিকে কিন্তু মেঘ তৈরি হতে পারে। ধামবাদ, তারপর জামশেদপুর, ওই যে এই সকল জেলাগুলোর উপর দিয়ে মিহিজাম দিয়া, শিয়রি, আসানসোল এই সকল জেলায় কিন্তু ব্যাপক আকারে কালবৈশাখী বৃষ্টিপাত হতে পারে। বা দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এই যে আসানসোল এই সকল এলাকায় কিন্তু একেবারে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন দেশের অন্যান্য দোয়াক এলাকায়ও আংশিক বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আর বঙ্গোপসাগরে বর্তমান বঙ্গোপসাগরের পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। যদিও পরিবর্তন আসে আমরা অবশ্যই জানাবো। পরবর্তী 7 দিনে বঙ্গোপসাগরে যদি আমরা একটু লক্ষ্য করি, যদি এই যে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আন্দামান সাগরের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো দেখুন, এছাড়া আগামী রবিবার 20 তারিখ নাগাদ দেশের অনেক এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।